माधव जय कुंज विहारी जय माधव जय कुंज विहारी जय गोपी जन वल्लभ जय गिरिवरधारी जय गोपी जन वल्लभ जय यशोदनंदन व्रज जनरंजन यशोदनंदन व्रज जनरंजन यमुना तीरवनचारी जय कुंज विहारी राधा माधव जय कुंज विहारी हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण हरे राम हरे राम हरे हरे माधव जय राधा माधव जय राधा माधव जय गुरु रविताय पंचतत्व जय रविताय जय गुरु जय जगद्गुरु शिल जय जय अमज्ञानं तिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमः विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने नमाचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामोदाय नगरग्रामोद्धारिणे
नमयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामी निति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पाश्चात्य देशकारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौरभक्तवृंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे मुखं करोति वाचनं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दिनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्येश्वरं श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं कदा मह्यं ददाति स्मदान्तिकं नष्टप्रायेषु बुद्धेषु नित्यं भगवते सेवया भगवते रिक्तं श्लोके भक्तिर्भवति निष्ठिते श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौरभक्तवृंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण সকলকে আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ তথা ইস্কন নামকটার পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করি। সকলের সুদাম মায়াপুরে সুস্বাগতম। আপনারা জানেন গতদিন আমাদের ভগবান নৃসিংহদেবের আবির্ভাব তিথি মহোৎসব গেছে। তো সেই মহোৎসবকে আমরা অভিষেক অধিবাস এবং ভগবানের কথা শ্রবণের মধ্য দিয়ে মহিমান্বিত করে তুলেছি। আমরা গতদিন শ্রবণ করেছিলাম যে নৃসিংহদেব কিভাবে প্রহ্লাদ মহারাজকে কৃপা করেছেন। প্রহ্লাদ মহারাজকে নৃসিংহদেব কি দিয়েছিলেন? বর দিয়েছিলেন। কি বর? কালকের ক্লাসে আলোচনা হয়েছে, বলেন কি দিয়েছিলেন? সিটি বাচ্চাটা মনে করো, শুনতে পারছো? দানাটাতে রিফ্লেক্ট করছে তো ওই জন্য হচ্ছে। আগে পর্দা খুলো। কি আলোচনা হয়েছিল বলেন? নৃসিংহদেব প্রহ্লাদ মহারাজকে কি দিয়েছিলেন? এটা মুখকে দিইনি কেন, তাহলে আবার উদ্ধার হয়ে যাবে। কি দিয়েছিলেন? কালকে সব খুব খিদে লেগেছিল না? হ্যাঁ, কিটা সাউন্ডটা বাড়া একটু। কি দিয়েছিল? কার মনে আছে? হাত তুলেন। এখনো 24 ঘন্টা বোধহয় হয়নি, না 24 ঘন্টা হয়ে গেছে। হাত তো দিয়েছিল। কি দিয়েছিল? সিংহাসনে বসিয়েছিল, সিংহাসনে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে। সিংহাসন দিয়েছিল, তাই না? এখন এই জড়জগতের মানুষ এই চেয়ারের জন্য সবাই পাগল, তাই না? সিংহাসনে বসার জন্য জড়জগতের প্রত্যেকটা মানুষ পাগল। রাজনৈতিক নেতারা চায় কখন আমরা মুখ্যমন্ত্রীর চেয়ারে বসবো, মুখ্যমন্ত্রী চায় কখন আমরা প্রধানমন্ত্রীর চেয়ারে বসবো, প্রধানমন্ত্রী চায় কখন আমি গভর্নরের চেয়ারে বসবো, আর গভর্নর চায় কখন আমি সমস্ত পৃথিবীর সাম্রাজ্যের লিডার হব। আমার সমস্ত সাম্রাজ্যের লিডাররা চায় আমরা আমেরিকার মতো সমস্ত দেশের মাথায় ছড়ি ঘোরাবো। এই জড়জগতের এটাই হচ্ছে নিয়ম, সবাই চায় গতি, বুঝেছেন তো? এখানে পরবর্তী অধ্যায়ে আমরা জানতে পারছি কি, নারদমুনি বলছেন যে প্রহ্লাদ মহারাজ নিতান্ত বালক হওয়া সত্ত্বেও ভগবান নৃসিংহদেবের দ্বারা প্রদত্ত সেই সমস্ত বরগুলি ভক্তিযোগের প্রতিবন্ধক বলে মনে করে ঈশ্বর হাস্য সহকারে বলেছিলেন
প্রহ্লাদ মহারাজ বুঝতে পেরেছিলেন যে আমাকে নৃসিংহদেব যে বর দিয়েছেন এই বর ভক্তি জীবনের বড় প্রতিবন্ধকতা। সেই জন্য জলজাগতিক লাভ ভক্তি, ভগবত ভক্তির চরম লক্ষ্য নয়, ভক্তির চরম লক্ষ্য হচ্ছে ভগবত প্রেম। তাই বিভিন্ন মহাজনেরা বা রাজারা অত্যন্ত ঐশ্বর্যবান হলেও তাদের সমস্ত ঐশ্বর্য তারা ভগবানের সেবার জন্য গ্রহণ করেন, আবার ভগবত সেবাতে লাগিয়ে দেন। প্রহ্লাদ মহারাজ এই শুনে বলছেন, প্রহ্লাদ উবাচ মামম প্রলাভায় উৎপত্ত্যা সত্যং কামেষু তৈবরৈ তৎসঙ্গহিত নির্গণ্য মুমুক্ষুতাম উপাসিতা। প্রহ্লাদ মহারাজ বললেন, হে ভগবান, অসুর কুলে জন্মগ্রহণ করার ফলে, আপনারা সবাই জানেন প্রহ্লাদ অসুর কুলে জন্মেছিল। হ্যাঁ, তিনি বলছেন অসুর কুলে জন্মগ্রহণ করার ফলে আমি স্বাভাবিকভাবেই জড় সুখ ভোগের প্রতি আসক্ত। বেশিরভাগ মানুষ যারা জড় সুখ ভোগের প্রতি আসক্ত তারা অসুর কুলেই জন্মেছে। এখন নিজেদের দিকে তাকালে কিন্তু নিজেদের কালে নিজেদের গায়ে লাগে। আমরা কিন্তু জড় সুখ ভোগের জন্য আসক্ত, তাই না? দেখুন, চামড়ার একটু সুখের দরকার, তার জন্য পাখাগুলো লাগিয়েছি। চামড়ার সুখের দরকার, তার জন্য গদি বিছিয়েছি। পেটের সুখ দরকার, যার জন্য প্রসাদ বানিয়েছি। খানা পিনা ব্যবস্থাপনা, পেটের সুখ, তাই না? আবার বাড়ি ফেরার সুখের দরকার, যার জন্য আমরা কিন্তু অন্যান্য লোকজনেদেরও রেখেছি। বলে রেখে জায়গা থেকে আমি কিন্তু তোমার সঙ্গে ফিরবো। তাই দয়া করে আমাকে এই সমস্ত বরের দ্বারা প্রলুব্ধ করবেন না। প্রহ্লাদ মহারাজ নৃসিংহদেবের কাছে জোরাত করে বলছেন যে আমাকে এরকম বরের দ্বারা প্রলুব্ধ করবেন না, আমি ভৌতিক অবস্থায় ভয়ে অত্যন্ত ভীত। ভক্তদের যদি প্রকৃত ভয় খেতে হয়, কিসে ভয় খাওয়া উচিত? ভক্তদের কিসে ভয় খাওয়া উচিত? কাকে ভয় খাওয়া উচিত? কেন বলেন? ভগবানের আলোচনা হচ্ছে, এখানে ভগবানকে ভয় খাওয়া উচিত না বলে আলু পটল যদি কম পড়ে তাহলে কেন? বোঝাতে তো হবে। খেয়াল খুশি মতো কথা বললে তো হবে না, বুঝান। সেটা ভগবানকে ভয় পাবেন কেন? অপরাধ যার চরণে করবেন তাকে না হয় ভয় পাবেন। ভগবানের চরণে অপরাধ কেন হবে? আমাদের ভগবানকে ভয় পাওয়ার দরকার তো নেই। ভগবানকে ভয় পেলে ভগবানের সঙ্গে আপনি কোনো রসে মিশতে পারবেন না, ভক্তি জীবন কিচ্ছু হবে না। এই লোক দেখানো হোর টোটো করে তার ঘরে যাওয়া হবে, আর আলু পটলের তরকারি পোস্ততে ঘর চলে যাওয়া হবে, না ভক্তি হবে না কিচ্ছু হবে। আপনি যদি কাউকে ভালোবাসতে চান, তাকে যদি ভয় খান, তাকে কিভাবে ভালোবাসবেন? আমাকে অনেকে বলে, বাবু আপনার সঙ্গে ফোনে কথা বলতেই ভয় লাগে। তাহলে যারা আমাকে ফোন করতে ভয় পায় তারা কি আমার সঙ্গে এরা যেমন মেশে মিশতে পারবেন? ছোট্ট কথা বললাম, আমাকে অনেকেই বলে, বাবু আপনাকে ফোনে কথা বলবো কি বড় ভয় লাগে। তাহলে এরা আমার সঙ্গে যেভাবে মেশে, আমার সঙ্গে যে ছেলেগুলো সবসময় থাকে বেশিরভাগ, তারা আমার সঙ্গে যেভাবে মেশে, তারা আমাকে যতটা চেনে, আমার সঙ্গে তারা যতটা রসের আদান প্রদান করে, যতটা আমি তাদের সঙ্গে কথা বলি, হাসি খুশির মধ্যে থাকি, ততটা কি যারা ভয় পায় তাদের সঙ্গে থাকতে পারে যায় না? তারা আমার সঙ্গে পারে সম্ভব? বলেন। তাহলে আপনি যদি কিছু পেতে চান জ্ঞানের কথা, আপনাকে তো সেই ভক্তের সঙ্গে আচরণ সেবন করতে হবে। তাহলে আপনি ভগবানের কাছ থেকে কৃপা পেতে চাইছেন আর আপনি ভগবানকে ভয় খাচ্ছেন, তাহলে কি করে কৃপা করবেন? এই জগতে যদি ভয় খেতে হয়, আমাদের কেবলমাত্র মায়াকে ভয় পেতে হবে, যাতে মায়া আমাদের তার খাবার মধ্যে না নিয়ে নেয়। প্রহ্লাদ মহারাজ কি বলছেন? আমি প্রশ্নের উত্তর আগে বলে দিই, এখানে বলে, তাই দয়া করে এই সমস্ত বরের দ্বারা আমাকে প্রলুব্ধ করবেন না, কারণ এগুলো নিয়ে আমার কিছু হবে না, আমি জানি। আমি ভৌতিক অবস্থার ভয়ে ভীত। ভৌতিক অবস্থা কি? মায়া। আমি মায়ার দ্বারা ভীত। আজকে আমরা এত কিছু পরিস্থিতির মধ্যে পড়ছি কেন? শুধু মায়া। মায়া যদি আমাদের গ্রাস না করতো, আমরা কেউ কাউকে পাত্তা দিতাম না, আমরা সোজা যে যার পথ থেকে ভগবান ধামে পৌঁছে যেতাম। এবং তাই আমি এই বদ্ধ অবস্থা থেকে মুক্ত পেতে চাই, কারণ ভগবান নিজে ঘোষণা করেছেন গীতাতে 7ম অধ্যায়ে 14 নম্বর শ্লোকে, দৈবস্য গুণময়ী মম মায়া দুরত্তয়া
মামেব য প্রপদ্যন্তে মায়ামিতং তরন্তি। আমার এই মায়াকে অতিক্রম করা খুব কঠিন, সেটা দূর অতিক্রমণীয়, আমরা সেটাকে সহজ অতিক্রম করতে পারি না। সেই জন্যই আমি আপনার শ্রী পাদপদ্মের আশ্রয় গ্রহণ করেছি। ভগবানের চরণ আমাদের পারে এই মায়া থেকে উদ্ধার করে তার কাছে ফিরিয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা প্রদান করতে। এছাড়া এই জড়জগতের মায়া থেকে বেরোনো খুব কঠিন। আমরা তো মানুষ, পশু পক্ষীগুলোর দিকে তাকান, তারা মায়া থেকে বেরোতে পারে না। একটা কুকুর জানে যে তার 6টা বাচ্চা জন্ম দিয়েছে, দুটো একটা লরির নিচে যাবে, দুটো একটাকে তুলে নিয়ে অন্য কোথাও কুকুর পোষার নাম করে চলে যাবে, তবু সেই মা কুকুর মায়ার জন্য আজও সাইকেল গেলে মোটর সাইকেল গেলে পেছন পেছন ছোটে। কেন ছোটে? মাথা খারাপ কুকুরটা না? মাথা খারাপ তো না, এমনি তো ঠিক আছে। তুমি সাইকেল মোটর সাইকেলে গিয়ে হেঁটে যাও, তোমার কিছু করবে না। দেখেছেন কিছু কিছু এলাকায় কুকুর মোটর সাইকেল সাইকেল গাড়ি পেছনে ছোটে? বুঝতে পেরেছেন? ঠিক আছে। তো বিষয়টা কি হচ্ছে, এই পরিস্থিতির মধ্যে যখন আমরা বলি তখন আমরা মায়ার করার কাছে বললাম। মহারাজ বলছে এই জন্য আমি আপনার চরণে শরণ গ্রহণ করেছি, যাতে আমরা এই মায়া থেকে বেরিয়ে যাই। সংসার জীবন মানে মানে দেহ এবং দেহের সঙ্গে সম্পর্কিত যা কিছু আছে তার প্রতি আসক্তি। যে আসক্তিটা একদিন আছে, একদিন না একদিন চলে যাবে। সংসার জীবনে আমরা পুরুষরা স্ত্রীদের প্রতি আসক্ত, স্ত্রীরা পুরুষদের প্রতি আসক্ত, কিন্তু আসক্তি একদিন না একদিন যাবে। আমরা প্রত্যেকে বিরহ লগ্নে জন্মগ্রহণ করেছি, না শুভ লগ্ন, না সন্ধ্যা লগ্ন, না বিয়ে লগ্ন, না ভোগের লগ্ন, না ভোরের লগ্ন। আমাদের একটাই লগ্নে জন্মেছি, সেটা হচ্ছে বিরহ লগ্ন। বিরহ মানে বুঝেন? বিরহ মানে হচ্ছে ছেড়ে যাওয়ার লগ্ন। স্বামী স্ত্রীকে ছেড়ে যাবে, নাহলে স্ত্রী স্বামীকে ছেড়ে যাবে। কোথায় যাবে? অন্য কারোর সঙ্গে পালিয়ে যাবে না, কোথায় যাবে? অর্থাৎ ডিভোর্স আমাদের হবে, ডিভোর্স আমাদের হবে। আমরা যতই চেষ্টা করি কেউ কারো ডিভোর্স আটকাতে পারবো না। বিদ্যুতের বাবা মায়ের একদিন ডিভোর্স হবে, বিদ্যুতের একদিন ডিভোর্স হবে, বাধ্য। আমারও একদিন হবে। আমার মা এখন ডিভোর্স হয়ে গেছে, যারা নতুন আছে তারা বুঝবে না। তাহলে কি প্রভু বাবা ছেড়ে দিয়ে পালিয়ে গেল? কি হ্যাঁ, পালিয়ে গেছে। কোথায় গেছে? প্রভু মায়ের পালিয়ে গেছে। তার মানে ডিভোর্স হয়েছে কিনা? একদিন আমি আমার স্ত্রীকে বা আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে যাবে। তাহলে আমরা কোন লগ্নে জন্মেছি? বিরহ লগ্নে জন্মেছি। যতই বলি এই করি তাই করি, পারাবার পর নাই। তাহলে এই সংসার জীবন কেবলমাত্র আসক্তি। এই আসক্তির ভিত্তি হচ্ছে ইন্দ্রিয় সুখ বা ভোগের বাসনা, বিশেষ করে কামভোগ। কামনা বাসনা নিয়ে জর্জরিত হয়ে সারা জীবন। কেউ যখন জড়সুখ ভোগের প্রতি অত্যন্ত আসক্ত হয়, তখন তার জ্ঞান ধীরে ধীরে অপহৃত হয়। যখন আমরা এই জড়জগতের সুখের প্রতি আসক্ত হব, তখন কি হবে? আমাদের প্রকৃত জ্ঞান অপহৃত হয়ে যাবে। মায়ার দ্বারা অপহৃত জ্ঞান, বলে না 4 রকম মানুষ ভগবানকে জানতে পারে না। কি নাম? মূল, নরাধম, মায়া অপহৃত জ্ঞান আর আসরিক ভাব সমন্বিত। এই মায়া অপহৃত জ্ঞান মানে কি? মায়া যাদের জ্ঞান আরোহণ করেছে। আমি কোমর হাত দিয়ে ভাবছি আমি দুটো ট্রাক্টরের মালিক, একটা হপারের মালিক, একটা মারুতি ওমনির মালিক। কালকে মরে যায়, তারপরে দিনে কি হবে? সেই 4টে বইয়ের গল্পের মতো হবে, কিছু করার নাই। ট্রাক্টর গুলো সঙ্গে সঙ্গে নতুন বিয়ে করে নেবে। এখন ছিল কারেন্ট, তখন হবে শীতল। এখন আমরা নতুন বিয়ে করেছি শীতলকে। মানুষ ছেলে এই জগতের অবস্থা ঠিক সেরকম। তারা বিশেষ করে বিভিন্ন দেবদেবীদের পূজার প্রতি আসক্ত হয়ে যায়, কারণ দিব্য সম্পত্তি তাদের ভক্তদের সমস্ত জড় ঐশ্বর্য প্রদান করতে পারেন। প্রহ্লাদ মহারাজ সমস্ত জড় ভোগের প্রতি বিরক্ত ছিলেন, কারণ ভগবানকে পেতে গেলে সর্বপ্রথম নিজেদের ক্যারেক্টার আসা দরকার জড় বিষয়ের প্রতি অনাসক্তি। বৈরাগ্য কথার অর্থ কি? বই মানে না, রাজ্য মানে এইসব জিনিস। জড়জগতের প্রতি যত বিরক্ত আসবে, তারপর এই মানে সবেতেই বিরক্ত দেখাবো। কেউ কেউ আছে লোক দেখানো করা ভাজা করবে। প্রভু বলেছে জড়জগতের প্রতি বিরক্ত, ঘরে যাই দেখি বইয়ের সময় লেগে পড়বো ঝগড়া, বিরক্ত সবেতে। এগুলো অসভ্যতা, এগুলো সভ্যতা নয়। আমার যখন দেখবো, রিয়েলাইজেশন করতে পারবো জড়জগতের যে সমস্ত জিনিস আমার ইন্দ্রিয়গুলোকে ভোগ দিচ্ছে,
শান্তি দিচ্ছে, আরাম দিচ্ছে, সেগুলোর থেকে আমি দূরে যেতে পারছি, তবে বুঝবো কিনা আমি ধীরে ধীরে ভক্তি জীবনে অগ্রসর হচ্ছি। প্রহ্লাদ মহারাজ আরো বলছেন, হে পরমাত্মা ভগবান, যেহেতু সকলের হৃদয়ে ভগবন্ধনের মূল কারণরূপ কাম বাসনার বীজ রয়েছে, 6টা শত্রু আমাদের হৃদয়ের মধ্যে রয়েছে, তার প্রধান কে না? ক্লাস করেননি বলি কাম আম জাম এই বলবেন, যারা ক্লাস করেছে তারা কামকে প্রধান শত্রু বলবেন। মেন ভিলেন হচ্ছে অন্য একজন। যাত্রাতে দেখেছেন যে ওপেন ভিলেন কি করছে, সবাই ভাবে এই বেটা ভিলেন, ও বাবা, যাত্রার শেষে দেখা যায় না এ তো কিছু করেনি, আর একজন পেছন থেকে সুর করে ঠিক কাটি মেরে দিচ্ছে, সে হচ্ছে মেন ভিলেন। আমরা ভাবি আমাদের মধ্যে কাম মেন ভিলেন, না, কাম মেন ভিলেন না, মেন ভিলেন হচ্ছে মন। ওই মন কামকে যেদিকে যেমন নিয়ে যাচ্ছে সে সেদিকে যাচ্ছে। আমরা যদি কামকে টেনে নিয়ে গিয়ে কৃষ্ণের কর্মে লাগাই তাহলে কি হবে? শাস্ত্র বলছে কাম কৃষ্ণ কর্মার্পণে, ক্রোধ ভক্ত বিদ্বেষী জনে, মোহ ইষ্টবিনে, লোভ কৃষ্ণ কথা শ্রবণে। যদি এগুলো আমরা করি তাহলে কি হবে? আমার ভেতরে 6টা শত্রু আর শত্রু থাকবে, তারা তখন বন্ধু হবে। আর এইটা পরিচালনা করবে আমার মন। সব থেকে বড় বিধান হচ্ছে মন। আর এই মন কার তত্ত্বাবধানে থাকে? কার তত্ত্বাবধানে? তাই বলি, মনকে কার তত্ত্বাবধানে রাখা উচিত থাকে, মানে কার তত্ত্বাবধানে রাখা উচিত? সুশান্ত একটু বলুন। মন এখন আমাদের ইন্দ্রিয়ের তত্ত্বাবধানে চলছে। কি করে চলছে? ইন্দ্র আমাদের মনকে চালনা করছে। বুঝাও, উদাহরণ দিয়ে বুঝাও, কি করে চালনা করছে? যেমন আমরা কোনো কিছু করতে চাইলেই মন তখন স্বীকৃতি দিচ্ছে। মানে আগের ফাংশন তো তাহলে মনে রয়েছে, ইন্দ্রিয়ের ফাংশন করে যাচ্ছে। ধরো আমি তোমাকে পরিচালনা করছি, তার মানে আমি অর্ডার দিলে তবে তুমি চলবে, তাই তো বোঝাচ্ছে। আমি তোমাকে পরিচালনা করছি, আমি ধরো ইন্দ্রিয়, তুমি হচ্ছে মন, উদাহরণস্বরূপ। তাহলে আমি যদি পরিচালনা তোমাকে করি, আমি অর্ডার দিলে তবে তুমি চলবে, তাহলে আমাদের ইন্দ্রিয় কতগুলি বলতে দাও, ওকে তোমরা বলে দিলে আর কি শিখবে? পঞ্চকর্মেন্দ্রিয়, পঞ্চজ্ঞানেন্দ্রিয় আর মন, 11টা ইন্দ্রিয়, তাই তো? এবার বলো যে ইন্দ্রিয় গুলো মনকে দিচ্ছে না মন ইন্দ্রিয় গুলো দিচ্ছে? কটা? তোমার নাক একটা ইন্দ্রিয়, মাংসের গন্ধ নাকে পেয়েছে, নাক কি বলছে মনকে, এই মন চল এক কুচো খেয়ে আসি? না, মন বলছে নাককে, আহ কি সুন্দর গন্ধ, চল শাকবান্না গরু শোয়া একটু চেখে আসি। কে বলছে কাকে? মন বলছে। তাহলে তুমি উত্তর কি দিলে? মন বলছে ইন্দ্রকে। দেখো অ্যাকচুয়াল আমরা রয়েছি মন বুদ্ধির উপর চলে যায়। অ্যাকচুয়াল মনকে বুদ্ধির তত্ত্বাবধানে রাখতে হয়, বুঝতে পেরেছি? বুদ্ধির তত্ত্বাবধানে যদি মনকে রাখা যায়, বুদ্ধি দিয়ে বিষয় বিচার বিবেচনা করতে হবে। মন অনেক কিছু চাইবে, ছোট ছেলের মতো মেলায় গিয়ে বলে বাবা আমাকে ওইটা কিনে দাও, বাবা সেই বুদ্ধির মতো সেই রোল পালন করবে। সে বলবে, ভাববে মনে মনে যে আমার ছেলেকে যদি এটা কিনে দিই, ওটা কিনে দিয়ে প্রবলেম হবে, ছেলের পড়াশোনা করবে না, কি এই করবে না, তাই করবে না, বিচার করবে। বাবা বুদ্ধির রোল পালন করবে, তখন সে বিচার করবে ছেলেকে কিনে দেবো কি দেবো, পরের ব্যাপারটা ভাববে, বুদ্ধি দিয়ে বিচার করতে হবে। মন অনেক কিছু চাইবে, অনেক কিছু চাইবে, কিন্তু ইন্দ্রিয় গুলো তো হচ্ছে সেই কি বলে ঘোড়া বা গরুর গাড়ি যারা চালায়, গরু তাকে বাঁয়ে ঠেঙালে বাঁয়ে যাবে, ডাঁয়ে ঠেঙালে ডাঁয়ে যাবে। হ্যাঁ, লিক ঠিক ওসব গরু গরু বোঝে না, সে জানে বাবু আমাকে বাঁয়ে ঠেঙিয়েছে, ডাঁয়ে পায়ে লিক থাক না থাক আমি যাবো। যারা গরু গাড়ি চালায় জিজ্ঞেস করো, গরু ওসব লিক মানবে? ঠেঙিয়েছে আমাকে বাঁয়ে যেতে হবে, লিক থাক না থাক, সে ছুটবে হাই হাই করে দিয়ে। সেরকম ইন্দ্রিয়গুলো যখন অর্ডার পাবে, ইন্দ্রিয়গুলো এই ধরনের কাজ করবে মনের থেকে, আর মনকে বুদ্ধি দিয়ে বিচার করাতে হবে। প্রহ্লাদ মহারাজ এই জন্যই বারবার বলছে যে যেহেতু সকলের হৃদয়ে ভগবন্ধনের মূল কারণরূপ কাম বাসনার বীজ রয়েছে, সবার হৃদয়ের মধ্যে কাম রয়েছে। কাম মানে কামনা বাসনা। তাই আপনি আমাকে শুদ্ধ ভক্তের লক্ষণ প্রদর্শন করার জন্য এই জলজগতে প্রেরণ করেছেন। আপনি আমাকে এমনি পাঠাননি জলজগতে। প্রহ্লাদ মহারাজ রিয়েলাইজেশন করেছে যে হোয়াট ইজ দ্য কজ, আমার এখানে আসার কারণটা কি, কি কারণ? সেই প্রত্যেকেরই সেই একই কারণ এখানে আসা। এই জলজগতে প্রত্যেকেই আসার একটাই কারণ, কি কারণ? কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আসা, হাঁস মুরগি বিড়ি টেনে জীবন কাটালে।
করলাম কিনা? এধারে শ্লোকে বলছি, কৃষ্ণ ভজিবার করে সংসারিতে আসলি, নিচে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম। মুখে বলছি, কিন্তু আমরা কি করছি? এই ধরনের আচরণ। তাই এই কাম বীজ আমাদের সকলের হৃদয়ে রয়েছে। আপনি সেটাকে ক্লিয়ার করার জন্য আমাকে পাঠিয়েছে। অন্যথা হে ভগবান, হে সমস্ত জগতের গুরু, আপনি আপনার ভক্তের প্রতি এতই করুণাময় যে তার পক্ষে অতিহকর কোনো কিছুই তাকে আপনি করতে দেন না। যতটা আমরা সহ্য করতে পারবো ভগবান ঠিক ততটাই কষ্ট আমাদের দেবে, তার বেশি দেবে না। তাই জন্য যতটা পারা যায় সহ্য করতে হয়, কারণ ভগবান আমাকে তার বেশি দেবে না যতটা আমি সহ্য করতে পারবো। সেই জন্য বলছেন তিনি যে আপনি ভক্তের প্রতি এতই করুণাময় যে তার পক্ষে অতিহকর কোনো কিছু আপনি তাকে করতে দেন না। পক্ষান্তরে যে ব্যক্তি আপনার সেবার বিনিময়ে কোনো জাগতিক লাভ কামনা করে সে আপনার কোনোদিন শুদ্ধ ভক্ত নয়। প্রহ্লাদ মহারাজের ব্যক্তি, আমরা মন্দিরে গিয়ে কি চাই? গাড়ি দাও, বাড়ি দাও, সুন্দরী নারী দাও, টাকা দাও, পয়সা দাও, ব্যবসা দারুণ চালিয়ে দাও, মেয়ের বিয়ে দিয়ে দাও, জামাই যেন ভালো পয়সা ইনকাম করে দাও, ইত্যাদি ইত্যাদি জাগতিক কিছু চাই। আমরা কি ভগবানে গিয়ে কেউ বলেছি যে ভগবান তোমার সেবা যাতে সুন্দর করে করতে পারি আমাকে এরকম কৃপা করো? ভক্তরা হয়তো বলে কেউ কেউ, কিন্তু বেশিরভাগ মানুষ মন্দিরে গিয়ে কি বলে? শুধু জাগতিক কামনা বাসনা গুলোকে সেখানে রিলিজ করার চেষ্টা করে, বিড় 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 করছে। কেউ যদি লিপ রাইডার থাকে, মানে ঠোঁট করতে পারার লোক থাকে, তাকে পাঠিয়ে দাও, সে ঠিক বলে দেবে কি বলছে। প্রকৃতপক্ষে সে একটি বণিক। বণিক মানে তুমি ভালো বুঝবে। আজকে আদালিয়ে বসছিলে না? আজকে আদালিয়ে বসছিলে না? তাহলে হেঁকে গেলাম শুনতে পাবো, দেখেছিলাম ওকে, দেখো না। যাক, প্রকৃতপক্ষে তুমি একটি বণিক যে তার সেবার বিনিময়ে টাকা চায়। এই যে তোমার ধরো দোকানে খদ্দের আসছে, বিদ্যুতের কাছে খদ্দের আসছে, বিদ্যুৎ আমার 1 বিঘে জমিটা টাকা দিয়ে দেবে না? দিয়ে দেবো, বিনা পয়সা দেবে, মাল দাও। কত নিচ্ছ বিঘেতে? না 5,000 টাকা। কম হবে না? না না না, কম হবে না। তেলের দাম, মোবিলের দাম, গাড়ির দাম, ড্রাইভারের দাম, ইঞ্জিনের দাম, টায়ারের দাম, অনেক কিছু দাম দেখাবে। তাই কি মনে হয় এই সম্পর্কটা কি ভালোবাসা? এই সম্পর্কটা বণিকের। প্রহ্লাদ মহারাজ বলছে এই সম্পর্কটা বণিকের, মানে ব্যবসাদার। ব্যবসাদারের সঙ্গে দোকানদারের সঙ্গে খদ্দেরের কোনোদিন ভালো হয় না। দেখবে দোকানে দোকানে লেখা থাকে দোকানদার হচ্ছে কি আর খদ্দের হচ্ছে ব্যাস। ওই লিখেছে, যেমন রিয়ালাইজেশন তেমন লিখেছে। ঠিক আছে, কে পেঁচা কে লক্ষ্মী দেখার দরকার নেই। পেঁচা লক্ষ্মী তো যদি বুঝে যাও আমার বাবার সৌভাগ্য। তার মানেটা কি? পেঁচার সঙ্গে লক্ষ্মীর সৌন্দর্যটা কি মেলে? লক্ষ্মীকে দেখতে কত সুন্দর, লক্ষ্মীর মধ্যে অগাধ ঐশ্বর্য, আর কে কোথায় একটা পেঁচা, মুখটা চাপড়ার মতো, দেখতে কেমন, লোকজন ভয় খায়, চেঁচালে, আতঙ্কে ছেলে পুলে কেঁদে ফেলে, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, উল্টো বলছে তারা তাদের সেবার বিনিময়ে এরকম কাজ করে। যে ভৃত্য তার সেবার বিনিময়ে প্রভুর কাছ থেকে কোন রকম জাগতিক লাভের বাসনা করে সে যোগ্য সেবক বা শুদ্ধ ভক্ত নয়। যে ভৃত্য, যে চাকর, আমাদের প্রকৃত পরিচয় কি? আমরা কারুর ছেলে, কারুর বউ, কারুর বাবা মা ইত্যাদি, এগুলো তো লোক দেখানো পরিচয়। আমাদের প্রকৃত পরিচয় আমরা হচ্ছে ভগবানের চাকর বা চাকরানি, মানে ঝি বা মুনিশ। মেটো ভাষায় বললে যেটা হয়, তুমি হচ্ছে মুনিশ। তাহলে মুনিশের কাজ কি? এখানে বলছে যে মুনিশ বা যে ভৃত্য তার সেবার বিনিময়ে প্রভুর কাছ থেকে কোন রকম জাগতিক বাসনা করে। হরিদাস ঠাকুর কি বাসনা করেছিল সারা জীবনের পর? কি বাসনা করেছিল? টাকা পর জাগতিক কিছু চেয়েছিল? পারমার্থিক চেয়েছে। মানে কি? ভগবানের কাছে তুমি পারমার্থিক চাইতে পারো, জনজাগতিক কিছু চাওয়া উচিত। পারমার্থিক চাইতে পারো প্রভুময় ভক্তি দেন, আমি যাতে আপনার সেবা খুব ভালো করে করতে পারি, আমি যাতে আপনার প্রচার ভালো করে করতে পারি। এইগুলোর মধ্যে কিন্তু কোনো জাগতিক চাপ নেই, কারণ জগতের মানুষ এগুলো চাইবে না। জগতের মানুষ এগুলো চাইবে না। যে কুন্তি দেবী চাইবে কি? আমার ঝামেলা দাও, দুঃখ দাও, কষ্ট দাও। জগতের মানুষ চাইবে? বলো, কে চাইবে? ভক্তরা চাইবে। সেই জন্য বলছে তেমনি যে প্রভু তার প্রভুত্বের মর্যাদা বজায় রাখার জন্য তার ভৃত্যকে জলজাগতিক লাভ প্রদান করেন, তিনিও শুদ্ধ প্রভু নন।
অনেকে আছে এরকম, মানে চাকরকে মাথায় তুলে রেখে দিয়েছে, নাহলে কে জমিটা চাষ করবে, কে ট্রাক্টরে নাঙল দেবে, কে হপারে ধান ঝাড়তে যাবে, এরকম ব্যাপার আছে। যেখানে যেমন সেখানে তেমন তো দিতে হবে। সেই জন্যই বলছে আর কি, হে প্রভু আপনি আপনার নিষ্কাম সেবক, আমি আপনার নিষ্কাম সেবক। প্রহ্লাদ মহারাজ হচ্ছে নিষ্কাম। নিষ্কাম সেবক মানে কি? নিষ্কাম সেবক মানে তিনি কর্ম করবেন কিন্তু কোনো ফলের আশা করবেন। আর সকাম মানে কি? তিনি প্রত্যেকটা কর্মের একটা ফল চাইবেন। চাইবেন কিনা? সকাম কর্মের কি ভয়াবহতা আমরা সপ্তাহ দুয়েক আগে পরপর 4টে ক্লাসে বলে এসেছি। সকাম কর্মের ফল, সকাম কর্মের ফলে কি দুঃখ লাভ হয় প্রহ্লাদ মহারাজ বলে গেছেন। আমাদের প্রভু এবং ভৃত্য হওয়া ব্যতীত অন্য কিছু আর হওয়ার প্রয়োজন নেই। তুমি মালিক, আমি তোমার চাকর, ব্যাস। এছাড়া আমাদের আর অন্য কিছু হওয়ার দরকার নাই। আপনি প্রকৃতই আমার প্রভু এবং আমি স্বভাবতই আপনার সেবক বা দাস। আমাদের আর অন্য কোনো সম্পর্ক নেই। অ্যাকচুয়াল জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। হে ভগবান, হে সর্বশ্রেষ্ঠ বরদাতা। ভগবান সর্বশ্রেষ্ঠ বর দেন। কি বর দেন? কৃষ্ণ কি দেবে জানেন? কৃষ্ণ এক্ষুনি কালী পুজো যদি হতো 100 গুণ লোক হতো এখানে। কালকে যদি এখন বিদ্যুৎ একটা কালী ঠাকুর নিয়ে এসে ডিজে লাগিয়ে দেয়, গোটা গায়ের লোককে বলে সবাই আসবে ঠাকুর পুজো দেখতে, একটু প্রসাদ পাবে, লোক দেখবে শুধু, ধরা না যাবে না উঠোনে, এত লোক হবে। কেন? জনজাগতিক জিনিস পাওয়া যায়। আর কৃষ্ণের কাছে কৃপা করে বলে, কৃষ্ণ যারে কৃপা করে তার জগৎ সম্পত্তি হরণ করে। হরিনাম করছিল, ব্যাস গেল বউটা মরে। হরিনাম করছিল, গেল ছেলেটাও মরে। যা হরিনাম করছিল, গাড়িটাও গেল মরে। এখন সম্বল আর কিচ্ছু নাই। হরিনাম করছিল, পেঁয়াজ বিক্রি বন্ধ। হরিনাম করছিল, ওষুধ বিক্রি বন্ধ। শুধু আদা বিক্রি করে আমার কিলাম হবে? তোমার চিন্তা করো। মুদিখানা দোকানদার গুলোতে, গ্রামের থেকে মুদিখানা দোকান তো বিড়ি তেলেঙ্গা এলাই বেশি চলে। ওই হরিনাম করছিল, সব বন্ধ হয়ে গেল। হ্যাঁ, বিড়ি বিক্রি দোকানে নাই, লোক এসে ঘুরে যাচ্ছে, গাঁয়ের লোক বেশি বিড়ি ভোগে। শুভঙ্কর আমাকে সেদিন অর্ডার করেছে, চলো আমাদের মাঝে সেখানে শুনে কত পুচারি করো, 9,000 10,000 আমার নাম হয়। যাই হোক, তো সেই জন্য বলছে আপনি যদি আমাকে আমার অভিষ্ট বর প্রদান করতে চান, তাহলে আমি আপনার কাছে প্রার্থনা করি। ভগবানের কাছে বর চাইছে, নৃসিংহদেব বর বলেছে যে তোমাকে তো সিংহাসনে বসিয়ে দিলাম, রাজা করে দিলাম, এবার তুমি কি চাও বলো। প্রহ্লাদ মহারাজ বলছেন যদি আপনি আমাকে বর দিতে চান, কারণ আপনি হচ্ছেন শ্রেষ্ঠ বরদাতা, আপনি যদি আমাকে বর দিতে চান তাহলে আমি আপনার কাছে করজোড়ে প্রার্থনা করি কি না, যেন আমার হৃদয়ে কোনো জড় বাসনার উদয় না হয়। কেউ চাইব? পাশের বাড়ির বউটা যদি একটা ভালো শাড়ি দেখি, আমাদের গা জ্বলে এমন যায়, স্বামীকে এমন চিমটি কাটি না, ওদের বউটা দেখো, তোমার বৌদি দেখো ভালো শাড়ি এনেছে, আমাকে তো দেবে। পদ্মতেও ক্লাসে বলে মাঝে মাঝে, আমার ততক্ষণ বুক যন্ত্রণা না হয় যতক্ষণ না আমার পাশের ঘরের লোকটা দুতলা না করে থাকে। যেমনি পাশের ঘরের লোকটা দুতলা করে ফেললো, ব্যাস এবার আমার টেনশন আরম্ভ হলো, ও হয়ে গেল আমার কাজ, ও হয়ে গেল আমার কাজ। এই এখন বড় ধানের ক্ষেত্রে দেখো, যেমনি এতদিন কারোর টেনশন নেই, চাপ নাই, যেমনি পাশের ঘরের লোকটা 1 বিঘা জমির দাম ছাড়িয়ে তোমার খামারে ঢেলেছে বা তার খামারে ঢেলেছে, ব্যাস এবার আমাদের ঘরের লোকের আরাম হলো টেনশন। বিদ্যুৎকে রাখো, হাই অরূপকে রাখো, কৃষ্ণকে রাখো, হাই ওই লোকটাকে রাখো, তাই লোকটাকে রাখো, এইটা একটা টেনশন আরাম হয়ে গেল। প্রহ্লাদ মহারাজের কাছে প্রার্থনা করা উচিত আমাদের সকলের, জোরহাত করে, হে প্রভু যেন আমাদের হৃদয়ে জড় বাসনার উদয় না হয়, কারণ এই জড় বাসনা থেকেই আমাদের সমস্ত সমস্যা হয়। আর কি বলছেন, হে ভগবান জন্ম থেকেই কাম বাসনার ফলে মানুষ ইন্দ্রিয়, মন, প্রাণ, দেহ, ধর্ম, ধৈর্য, বুদ্ধি, লজ্জা, ঐশ্বর্য, বল, স্মৃতি, সত্য এই সব কিছু নষ্ট হয়ে যায় কাম বাসনার ফলে, শুধু চাওয়া পাওয়ার ফলে। ধীরে 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 আমাদের শুদ্ধতা সব নষ্ট হয়ে যায়, লজ্জা চলে যায়, লজ্জা চলে যায়, ধৈর্য চলে যায় কাম বাসনার ফলে, বুদ্ধি হারা হয়ে যায়, সঠিক সিদ্ধান্ত নিতে পারে না, স্মৃতি নষ্ট হয়, মনে রাখতে পারে না, কেননা কাম বাসনার ফলে মনের মধ্যে কিছু কামনা বাসনা আছে। শ্রীমদ্ ভগবদ গীতায় বলছে কামং হৃদ রোগম, কাম হচ্ছে প্রকৃত হৃদয়ের রোগ। এবার দেখো যাদের বুকের যন্ত্রণার একটু কেস আছে,
টেনশন আছে, খোঁজ নিয়ে দেখো কিছু না কিছু চাপ আছে, কিছু না কিছু চাপ আছে কম বেশি, ওই জন্য বুকের এই টেনশন, বুকের এই যন্ত্রণা। বৈষয়িক জীবনের অর্থ কাম নামক এক ভয়ঙ্কর রোগের দ্বারা আক্রান্ত জীবন। যার যত বিষয় আছে তার তত টেনশন। একটা ট্রাক্টর থাকলে যত টেনশন হতো, দুটো হয়ে বেশি না কম জিজ্ঞেস করো ট্রাক্টরের মালিককে, কিনে বেশি না কম, বলে না বলবো ও আমি এখন নামারটা যেতে পারি না যখন ঝাড়া না হলে সিজন পরে। একটা থাকলে অত ঝামেলা হতো না, কিছুটা হলে কম হতো, এখন দুটো। আবার যদি একটা প্ল্যান করে তাহলে টেনশন বাড়বে, বৈষয়িক জিনিস বাড়বে মানে টেনশন আরো চাপবে। এই তো টেনশন চাপবে, নোট প্রবলেম, যেটাই করুক টেনশন চাপবে। কেন না জাগতিক বিষয়, এটা প্রহ্লাদ মহারাজের শিক্ষা। এখন মানুষ বলে তাহলে কি কোনো কিছু করে খাবো না? হাতি কি করে? হাতি হাতি তোমার থেকে খায় বেশি না কম বেশি খায়? উদাহরণ দিতে হবে, অনেকে এরকম লেকচারও মারে। তাহলে আপনি কি বলতে চাইছেন আমার কিছু করবো না, ঘরে বসে থাকবো বই আঁচলের নিচে? সেটা করবে না, ভগবানের উপর ডিপেন্ডেবল হয়, ভগবানের উপর সর্বতভাবে নির্ভর করো। কারণ তোমার যতটা খাবার দরকার, যতটা আয়ুর দরকার, ভগবান কিন্তু আগে থেকে রেডি করে রেখেছে। একটা ওষুধের শিশিতে দেখবেন লেখা থাকে তৈরির ডেট আর এক্সপায়ার ডেট লেখা থাকে না, ট্যাবলেটের গায়ে, ওষুধের গায়ে বা কোনো এরকম জিনিসের গায়ে। তার মানে কি, এই ওষুধটা ততদিন পর্যন্ত খেলে ভালো, ঠিক আছে, তারপরে খেলে কিন্তু এইটা রোগ সারার জায়গায় রোগ বাড়িয়ে দেবে বা বিষের কাজ করবে। সেরকম ভগবান যদি আমার জন্য 100 কিলো চাল খাবো সারা জীবনে লিখে রাখে, আর আয়ু যদি লিখে রাখে 70 বছর, গুরু মহারাজের কথায় কম খাবি তো বেশি খা, বেশি খাবি তো কম খা। গুরু মহারাজ বলতেন তখন কম খাবি তো বেশি খা, যদি বেশি দিন বাঁচতে চাস তাহলে কম করে খা, আর যদি কম দিন বাঁচতে চাস তাহলে বেশি করে খা। দেখা গেল কি আমার 100 কিলো চাল বরাদ্দ আর আয়ু 70 বছর। আমি দমে খেয়েছি ছেলেবেলা থেকে, প্রচুর খেয়েছি। 50 বছর বয়সে আমার 100 কিলো চাল খাওয়া শেষ। আমার জন্য কিন্তু আর একদানা চাল বরাদ্দ হবে না যে 20 বছর যে আমি বাঁচবো। এখন আমার তো আয়ুটা শেষ হয়নি, আয়ু না শেষ হলে তুমি তো মরবে না। তাহলে এই যে 20 বছর তোমার আয়ু শেষ হয়নি, অথচ আমি খাওয়ার চালটা খেয়ে নিচ্ছি, তাহলে কি হবে? এখন কি খাবো? দেখবেন ভগবান কৃপা করে এমন একটা রোগ দেবে যে রোগেতে আপনাকে কিছু খেতে হবে, কোমায় চলে গেলেন, চুপচাপ হাঁ করে পড়ে আছে। আয়ুটা আছে এখন 20 বছর, 20 বছর পড়ে রাখতে হবে, কিন্তু খাওয়ার ভাত বা মুড়ি যা খাওয়ার ছিল সেগুলো সারা। এরকম রুগী আছে কিনা হাসপাতাল নার্সিং হয়ে গেলে ভাবতে হবে, সে তো মরে গেছে এখানে টানো ভাই, কত রঞ্জন ছিল এরকম, তার ঠিক আছে। হে ভগবান, মানুষ যখন তার মনের সমস্ত জড় বাসনা পরিত্যাগ করতে সক্ষম হয়, তখন সে আপনারই মতো ঐশ্বর্য লাভ করার যোগ্য হয়। কিছু কিছু ভক্তরা দেখবেন অনেক বড় লোক, কোটিপতির মতো ব্যাপার। ভক্তিবিনোদ ঠাকুর ছিলেন আমাদের, কি নাম তোদের ওই আশ্রম, রঘুনাথ দাস গোস্বামী ছিলেন কোটিপতি, কোটি কোটি কোটি, মানে কোটি 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 বললেও চলে, তাই না? কিন্তু এদের মধ্যে এই জিনিসের কোন রকম অহংকার থাকে না। আমাদের সনাতন গোস্বামী আর রঘুনাথ, আমাদের কি নাম, রূপ গোস্বামী, দুজনে তৎকালীন সময়ে কি পজিশনে চাকরি করতেন, কত টাকা বেতন ছিল, সারা জীবনে সবকিছু ত্যাগ করে দিয়ে শুধু লজ্জা নিবারণের কৌপিনটুকু, পেছন দিকটা ফাঁকা, শুধু সামনেটুকু চাপা দেওয়ার মতো কৌপিন। চিন্তা করেন, কোটি কোটি মানুষ, তার বস্ত্রের অভাব হতো, সব ছেড়ে দিয়েছে ভগবানকে সেবার জন্য। আমি কিচ্ছু করবো না, ভিক্ষা পর্যন্ত করতাম না। আমি আজকে দুপুরবেলাতে ক্লাসে একটা লীলা বলছিলাম, তারা সম্পূর্ণভাবে ভগবানের উপর ডিপেন্ডেন্ট। ভগবান জুতালে খাবো নাহলে খাবো না। কয়েকদিন আগে মাধবেন্দ্রপুরীর আবির্ভাব তিথি গেল, বা চন্দন যাত্রা উৎসব গেল, সেই দিনের ক্লাসগুলো লক্ষ্য করুন। মাধবপুরী কি করেছে, বৃন্দাবনে গেছে, কিচ্ছু চেয়ে খায়নি। গোপাল নিজে ছোট্ট ছেলের বেশ ধারণ করে খাটে করে বা গ্লাসে করে বা হাঁড়ে করে দুধ নিয়ে গেছে, খাও খাও। মনে মনে খেতে চাইলো, গোপীনাথ নিজের চোর সেজে গেল, তার জন্য চুরি করল। আমরা এই ভক্তদের কাহিনীগুলো শুনছি মানে কি, কানেতে আমাদের মিষ্টি মধুর হয়তো লাগছে, কিন্তু আমরা এর থেকে কি শিক্ষা নিচ্ছি বা কি শিক্ষা নেওয়া উচিত, যে এরা সেই লেভেলের ভক্ত, এরা সেই লেভেলের ভক্ত যার জন্য ভগবান পর্যন্ত চোর সাজতে রাজি, যার জন্য ভগবান চুরি করতে রাজি, যার জন্য ভগবান সবকিছু করতে রাজি।
প্রহ্লাদ মহারাজ যার কথা আমরা শুনছি এ সেই লেভেলের ভক্ত। কালকে নৃসিংহদেব কি বললেন, পরশু দিনে কি বললেন, যে আমার ভক্তের মনের বাঞ্ছাকে পূরণ করার জন্য আমি থাম থেকে ভঙ্গ করে নিজেকে প্রকাশিত করেছি। ব্রহ্মার কতগুলো বর দিয়েছিল, এমন মিক্সচার বড় হয়ে গেছিল যেগুলোর ফলে এই জগতের কোনো মানুষ এরকম ক্ষমতার লোক থাকেনি, তাই আমি এসেছি। বুঝে গেল? সেই প্রহ্লাদ মহারাজ বলছেন যে যখন সে এই জড় কামনা বাসনাগুলো মন থেকে ঝেড়ে মুছে ফেলে দেয়, তখন কি হয়, সে তখন ভগবানের মতো, আপনারই মতো ঐশ্বর্য লাভ করার যোগ্য হয়। তার মানে কি, তখন তার হাতে যত ঐশ্বর্যই আসুক তখন তার মনে কোনো অহংকার আসে না, সে আরো 5টা সাধারণ মানুষের মতনই থাকে। তখন প্রহ্লাদ মহারাজ জোরাত করে বলছেন, ওম নমো ভগবতে তুভ্যম পুরুষায় মহাত্মনে হরে অদ্ভুত সিংহায় ব্রাহ্মণে পরমাত্মনে। হে সর্বৈশ্বর্যপূর্ণ ভগবান, হে পরমাত্মা সকল দুঃখ হন্তা, হে অদ্ভুত নরসিংহ রূপধারী পরম পুরুষ, আমি আপনাকে আমার সশব্দ প্রণতি নিবেদন করি। এই শুনে ভগবান বললেন, হে প্রিয় প্রহ্লাদ, তোমার মতো ভক্ত ইহলোকে অথবা পরলোকে কোন প্রকার জড় ঐশ্বর্যের কামনা বাসনাই করে না। তোমার মতো যারা ভক্ত হয়, এমনি এমনি প্রহ্লাদ মহারাজকে ভক্ত রাজ বলে না, ভক্ত শ্রেষ্ঠ এমনি বলে না। বিষ দিয়ে দিয়েছে, সে ভগবানের নাম করে খেয়ে নিয়েছে, ভগবান বাঁচিয়ে দিয়েছে। নিচে আছে ধানে ওষুধ দেওয়ার ওষুধ, হ্যাঁ, খানিকটা এনে দাও দেখি, কে প্রহ্লাদের মতো হতে চায় দেখি একটু। তা লিখে যাবো যে আমার মরে গেলে এরা কেউ দায়ী নয়, এছাড়া তর্ক করে খেয়ে বলে তারপর মরে গেলে এমন বহু বলেছিল তাই খেয়েছি, আমাকে পালিয়ে বসতে হবে শেষকালে। কারণ আমাদের মনে সংশয়, আমরা প্রহ্লাদ মহারাজের মতো সেই জায়গার সেই লেভেলের ভক্ত নয়। ছাদের উপর থেকে লাফ মারতে গেলে আমাদের 10বার চিন্তা করতে হবে, যদি ঠ্যাংটা ভেঙে যায়। তাকে পাহাড়ের উপর থেকে মাথা নিচু করে ফেলে দিয়েছে, সে ভগবানের নাম চিন্তা করে লাগিয়ে দিল তাকে, ভগবান নিজে জল থেকে উঠে 2 হাতে তাকে রক্ষা করে বাইরে ছেড়ে দিল। শরীরের মধ্যে সমস্ত বিকার অষ্টসাত্ত্বিক ভাব এসে গেল, শরীর পালকের থেকে হালকা হয়ে গেল। ভাসতে ভাসতে একটা কাগজকে যদি 100 তলা বিল্ডিং থেকে ফেলা হয়, এইটুকু ছোট্ট কাগজের টুকরোটা কিছু ক্ষতি হবে কি মনে হয়? একটা হাঁসের বা মুরগির পালককে ওই 100 তলার ছাদ থেকে ফেলে দেন, কিছু ক্ষতি হবে? আর পালকটার সাথে আপনিও ঝাম মেরে দেন, আপনার কিছু ক্ষতি হবে? কোনটা হাত কোনটা পা বোঝা বোঝা যাবে না, সব একদম মিক্সচার হয়ে যাবে। প্রহ্লাদ মহারাজ উঁচু থেকে ফেলছে, প্রহ্লাদ মহারাজ তুলোর থেকে আগে, কেন না তিনি অষ্টসাত্ত্বিক ভাব প্রাপ্ত হয়েছিলেন অলরেডি তার ভক্তির দ্বারা। সারাদিন উপবাস, তাতেই গরমের জ্বালা থাকতে পারি না, জল খেয়ে মরে যায়। তবু এত রোদের তেজ, এত দুপুর করে আসা যাবে না, আপনি যতই দুটো বলেন। কি প্রশ্ন করেছিলেন ওদের সাথে বলতে তো পারবে না। এই জন্য বলছে, হে ভগবান বললেন, প্রিয় বললাম তোমার মতো এই ভক্ত এই জগতে আসে না, কিন্তু তা সত্ত্বেও আমি তোমাকে আদেশ দিচ্ছি যে তুমি এই মন্বন্তর পর্যন্ত এখানে দৈত্যদের অধীশ্বর হয়ে এই জনজগতে তাদের সমস্ত ঐশ্বর্য উপভোগ করো। ভগবান ফিরত দিচ্ছে, প্রথমে কেড়ে নেবে সব, তোমাকে দেখবে যে তুমি তারপরেও তার প্রতি অনুরক্ত আছো কি। যদি সেটা থাকো, প্রমাণিত হয় ভগবানের কাছে, প্রহ্লাদের মতো দিয়ে দিবে সমস্ত ঐশ্বর্য তুমি ভোগ করো। প্রতিটা চতুর্যুগের স্থিতি 43 লক্ষ বছর, 43 লক্ষ বছর তিনি সাম্রাজ্য ছিলেন, চালিয়েছিলেন। আর কি বলছেন, তুমি যে জড়জগতে রয়েছ তাতে কিছু যায় আসে না, তুমি সর্বদা আমার উপদেশ এবং বাণী শ্রবণ করে আমার চিন্তায় মগ্ন থেকো, কারণ আমি সকলের হৃদয়ে বিরাজমান পরমাত্মা। তাই সকাম কর্ম পরিত্যাগ করে আমার আরাধনা করো। তার ফলে কি হবে, গৃহে থাকো বনে থাকো সদা হরি বলে ডাকো। যদি এইটা আমরা করি কি হবে, আপনার গৃহ তৈরি হবে বৃন্দাবন। বলুন, আপনার গৃহ তৈরি হবে তখন বৃন্দাবন, আর আপনি তখন বৃন্দাবনের ব্রজবাসী। হে প্রহ্লাদ, এই জড়জগতের অবস্থানকালে তুমি তোমার সুখ অনুভবের দ্বারা পুণ্য কর্মের ফল এবং পুণ্য আচরণের দ্বারা পাপ কর্মের ফল ক্ষয় করবে। এই জগতে যখন আমরা বেশি আনন্দ পাই, সুখ শান্তি পাই, তার মানে আপনার কোন টাকাটা খরচা হচ্ছে? পুণ্য খরচা হচ্ছে। আমরা
পাপ আর পুণ্য দুটো জিনিস অর্জন করি, নাকি না? আগের জীবনে পাপ পুণ্য যে অর্জন করেছি সেটা এক জায়গায় রাখা রয়েছে, সেটা একটা ব্যাংক অ্যাকাউন্ট করে রাখা আছে, ঠিক আছে? সেখানে অপশন দেওয়া হয়েছে তুমি এই সইটা করলে পাপ বেরোবে, এই সইটা করলে পুণ্য বেরোবে। তার মানে তুমি এই কাজ করলে পুণ্য হইবে, এই কাজটা হলে পাপ বেরোবে। তাহলে আমরা যত দুঃখ পাবো তত আমাদের কি ক্ষয় হবে? পাপ ক্ষয় হয়ে যাবে। আর যত আনন্দ পাবো পুণ্য ক্ষয় হবে। এবার বলুন কোনটা আপনারা ক্ষয় করতে চাইবেন? তাহলে পাপটাকে ক্ষয় না করি পুণ্যটা ক্ষয় করে দিলেও পাপটা জড়ো হয়ে গেল, এর ফলে কি হবে? সে তো সুদে গুলো বাড়বে, বেড়ে কষ্ট দেবে কিনা? বিচার তো হবে। এখন যদি আমরা স্বীকৃতি করি, যদি স্বীকৃতি অর্জন করি, যেমন আজকের দিনে স্বীকৃতি অর্জন হচ্ছে, যদি স্বীকৃতি অর্জন করেন তার কোনো ক্ষয় নেই। আপনি সারা জীবন নোংরা কাজের মধ্যে গেলেন, মার্ডার করলেন, এই করলেন তাই করলেন, দেখা গেল আপনার হয়তো তত্ত্বশক্তি নরক বা অন্যান্য বিভিন্ন নরকে স্থানান্তর করার কথা, কিন্তু চিত্রগুপ্ত খাতা খুলে দেখলো একটা দিন বৈশাখ মাসের মতো পুণ্যতিথিতে একটা দিনে সে ভক্ত সঙ্গ করেছে আর প্রহ্লাদ মহারাজের মতো চরিত্রের কথা শ্রবণ করেছে, যে কথা প্রত্যেক দিন গদাধর পণ্ডিতের কাছে গিয়ে মহাপ্রভু শ্রবণ করতেন। ধ্রুব চরিত্র আর প্রহ্লাদ চরিত্র তুমি পড়ো গদাধর, আমি মন দিয়ে শুনবো, কেননা এখানে খুব শিক্ষণীয় বিষয় দেওয়া আছে। দেখুন গোটা সপ্তাহ জুড়ে চলছে, এই সপ্তাহ পরে চলবে সপ্তম স্কন্ধ। যত আমরা কষ্ট, এইগুলো নতুন নতুন বিদ্যা বুদ্ধি, মানুষ যখন যন্ত্রণা পায় জানতে হবে কি হয়েছে, পাপ ক্ষয়ে যাচ্ছে। পাপ যত ক্ষয়বে, আপনার আঙুল কেটে পড়া হয়েছে, ভেতরে পুঁজ হয়েছে, পুঁজটা হচ্ছে পাপ, আর এখানে একটু গরম তাপ দেওয়া হয়েছে পুণ্য, ঠিক আছে? এখন পুঁজটা যদি ভেতর থেকে বেরিয়ে যায় আপনার শরীরে আরাম হবে না কষ্ট বাড়বে? বলেন। যন্ত্রণা পেয়েও তো আবার পাপই করে, সে তো করবেই, আবার পাপ যন্ত্র মানসিকতা চেঞ্জ না হলে করবে। ওই মেয়েদের বাচ্চা নেওয়ার মতো ডেলিভারি হওয়ার সময় বলবো আর নেবো না, 6 মাস পরে আবার নেবে। আমাদের কাছে এই কি করে দেবো, হয়ে গেছে ডাক্তার, আল্লাহর দান, আল্লাহর দান রেখে দাও, আর কি করে যাবে? 10টা 12টা 14টা 20টা এক একদিন আছে, আল্লাহর দান, কি আর করবে? যে ব্যক্তি সর্বদা তোমার কার্যকলাপ স্মরণ করে এবং আমার কার্যকলাপ স্মরণ করে এবং তোমার দ্বারা গীত এই স্তোত্র কীর্তন করে, সে যথাসময় কর্মবন্ধন থেকে মুক্ত হন। ভগবানের কথা, প্রহ্লাদ মহারাজের কথা কি করে? শুধু স্মরণ করে, চিন্তা করে, আর কিছু করতে হবে না। শুধু ক্লাসগুলো পরপর যা করে আসা হলো, এগুলো শুধু চিন্তা করি, তো কালকে এই ক্লাস হয়েছে, পরশুদিন এই ক্লাস হয়েছে, পরশুদিন এই ক্লাস হয়েছে। আজকে আমাদের মিডিয়া কত সাথ দিচ্ছে, ইউটিউব কত সাথ দিচ্ছে, হোয়াটসঅ্যাপ কত সাথ দিচ্ছে, যে আমরা যদি ভুলেও যাই স্মরণ করতে, ওখানে একবার আঙুলটা গুঁজে দিলি সে মনে করি দেবে যে 4 দিন আগে এই তারিখে কি ক্লাস হয়েছিল, দেবে কিনা? তাহলে এটা আমাদের বন্ধুর সহায়ক আচরণ করছে এখন। তো সেই জন্য যদি এগুলো স্মরণ করে তাহলে কি হবে? কর্মবন্ধন থেকে সে অটোমেটিক মুক্ত হয়ে যাবে। প্রহ্লাদ মহারাজের আর ভগবানের এই কথা শুনবে, তাই প্রহ্লাদ মহারাজ আবার নতুন করে তিনি বলছেন, প্রহ্লাদ মহারাজ কি বলছেন? শ্রী প্রহ্লাদ উবাচ বরং বরে এতত্তে বরং ঈশাদ মহা ঈশ্বর যত আনন্দির পিতামিত্যম অবিদ্যন্তে ঐশ্বরম বিদ্য অমর্গ আশয় সাতৎ সর্বলোক গুরু প্রভুম ভক্তৃত্বা ইতি মুষা দৃষ্টি তদ ভক্তে মহি চ ভগবান তস্মাৎ পীতমে পুর দুরন্ত দুরন্ত আঘাত উততে অপাঙ্গ সর্বত্র তদা কীটবৎসল কৃপণবৎসল। প্রহ্লাদ মহারাজ বললেন, হে পরমেশ্বর, আপনি যেহেতু অধপতিত জীবদের প্রতি অত্যন্ত কৃপাময়, ভগবান কাদের প্রতি বেশি দয়া করেন? অধপতিত জীব। লক্ষ্য করে দেখবেন এই হরে কৃষ্ণ দল কিন্তু বেশি আমাদের হিন্দু জাতিদের স্ট্যান্ডার্ড ফ্যামিলিতে বেশি ধরে না, কেউ খারাপ ভাববে না, কিন্তু বোঝানোর স্বার্থে বলছি। একটু ছোট জাত নিচু জাতের মধ্যে হরিনাম করার প্রবণতা বেশি, কারণ ভগবান এদেরই বেশি কৃপা করেন। কারণ স্ট্যান্ডার্ড বাড়িতে যিনি জন্মেছেন সে ভালো করবেন বলে স্ট্যান্ডার্ড বাড়িতে জন্মেছেন, উঁচু জাতে জন্মেছেন। উঁচু জাতে জন্মে যদি সে না বুঝে তার বোঝার দরকার নেই, আমি ছোট জাতকে বেশি কৃপা করি। তাই ভগবান বলেছেন দিনের অধিক কৃপা করেন ভগবান, কুলীন ব্রাহ্মণের তাই বড়ই অভিমান। দিন ব্যক্তিকে কৃপা করেন।
তাই আমি আপনার কাছে কেবল একটি বর প্রার্থনা করি, আমি জানি যে আমার পিতা মৃত্যুর সময় আপনার দৃষ্টিপাতের প্রভাবে পবিত্র হয়েছেন, কিন্তু আপনার অপূর্ব শক্তি এবং শ্রেষ্ঠত্ব সম্বন্ধে অজ্ঞ থাকার ফলে তিনি ভ্রান্তভাবে আপনাকে তার ভাতৃঘাতী বলে মনে করে অনর্থক আপনার প্রতি ক্রুদ্ধ হয়েছিল। হিরণ্যকশিপু কি ভেবেছিল যে হিরণ্যাক্ষকে মারার জন্য দায়ী হচ্ছে বিষ্ণু, সে বরাহ রূপ ধারণ করে আমার দাদাকে মেরেছে, আমার ভাইকে মেরেছে, তাহলে আমি ছাড়বো না, আমার ভাতৃঘাতীকে আমি শেষ করে দেব। তাই আমার বাবা যদিও আপনার কৃপাদৃষ্টির ফলে, আপনার হাতে মৃত্যু হওয়ার ফলে সে কিন্তু ভালো জায়গায় ভালো বুদ্ধি হয়েছে, কিন্তু যেহেতু তার মেন্টালিটি বাজে ছিল, তাই তার ফলে তিনি সমস্ত জীবের পরম গুরু আপনাকে প্রত্যক্ষভাবে নিন্দা করেছেন এবং আপনার ভক্ত আমার প্রতি পাপ আচরণ করেছেন। ভক্ত কিভাবে ভগবানের কাছে প্রার্থনা করছে, সেই সমস্ত দুরন্ত পাপ থেকে আপনি তাকে পবিত্র করুন। একজন ভক্ত চাওয়া কিরাম দেখো, তার বাবা সারা জীবন তাকে কত কষ্ট দিল, তার বাবা সারা জীবন ভগবানের নামে কত দুর্নাম দিল, কিন্তু তিনি কি চাইলেন? কার মঙ্গল চাইলেন? তাহলে আমরা ভক্তি জীবনে এসে যদি এরকম কোনো পরিস্থিতিতে পড়ি, আমাদের কি করা উচিত? সাধারণ মানুষ তো অন্য কাজ করবে, ভক্তদের কি করা উচিত? তাকে কৃপার দৃষ্টিতে দেখে যাতে তাকে সংশোধন করা যায় সেইভাবে তাকে ট্রিট করা উচিত। প্রহ্লাদ মহারাজ এই কথা বলছেন, সেভাবে পবিত্র হয়েছেন। তখন শুনে ভগবান বললেন, হে প্রহ্লাদ, হে পরম পবিত্র সাধু, ভগবান এখন প্রহ্লাদকে বলছে সাধু, তোমার পিতা পূর্বতন একবিংশিত পুরুষ সহ পবিত্র হয়েছে। শুধু তোমার বাবা পবিত্র হননি, 21 কুল পবিত্র হয়েছে। তাহলে আমরা যদি ভক্ত হতে পারি তাহলে 21 কুল উদ্ধার হবে। আর ভক্ত হওয়ার ছলনা করে যদি নিজেরা বদমাইশি করি, তাহলে 21 কুল কেন নিজে উদ্ধার হবো, কাকে উদ্ধার করবো? এখানে বলছেন একবিংশিত পুরুষ সহ পবিত্র হয়েছেন, যেহেতু তুমি এই বংশে জন্মগ্রহণ করেছো তাই সমস্ত কুল আজ পবিত্র হয়ে গেছে। বুঝা গেল? এক একটা পাড়াতে এক একটা ফ্যামিলি থেকে একটা ছেলে হয়তো ভক্তি জীবন করার জন্য এগিয়ে আসে, পাড়ার লোক তার উপর কত অত্যাচার করে, কত আকতা কুকথা বলে, নোংরা ভাষা ইউজ করে, এক ঘরে করে দেবো, নাপিত দেবো না, ডাক্তার দেবো না, রাস্তা দেবো না, এই দেবো না, তাই দেবো না, কত কি করে। কেন না তারা আসরিক বুদ্ধিতে রয়েছে, তারা জানে না এই ছেলেটা হরিনাম করার ফলে, ভক্তি জীবন করার ফলে শুধু তাদের নয়, গোটা এলাকার নয়, গোটা দেশের নয়, জগতের মঙ্গল করছে। তারা সেটা বোঝে না, কারণ কলিযুগের মানুষের সেই সুবুদ্ধি খোলেনি, সে সুবুদ্ধি খোলেনি। তারা তখন তার কিভাবে বিপদ করা যায় সেই চিন্তা করবে। তুই এলে প্যান্ডেল হবে না, তুই এলে মাইক হবে না, তুই এলে জেনারেটর হবে না। আরে সেই ধরনের মানুষের চরণ ধুলো যেখানে পড়ে সেই জায়গা বৃন্দাবনে রূপান্তরিত হয়। সেই মানুষের দর্শন মাত্র গঙ্গা দর্শনের পবিত্রতা লাভ করা যায়। সেই মানুষের শরীরের গন্ধ পেলে পারিজাত পুষ্পের গন্ধ নাকে প্রবেশ করে, কিন্তু তারা তো সেটা গ্রহণ করে না। তারা কি করে? উল্টো রিয়াকশন করে, এটাই হয়। কিন্তু ভক্তরা যেহেতু ভগবানের সেবা পূজা করে, তাই ভক্তদের মেন্টালিটি তা নয়। ভক্তরা সবসময় সকলের মঙ্গল চায়। না ভগবান, ওরা আমার মঙ্গল চাইতে পারে, কিন্তু তুমি সকলের মঙ্গল করো। তাই এখানে তিনি বলছে, এক পরিবারের মানুষ তার বিগত 4-5 পুরুষের নাম গণনা করতে পারে, পিতামহ, পিতামহ, পিতা পর্যন্ত। আপনি গয়াতে চলে যান, আপনি 3-4 পুরুষ 5 পুরুষ পর্যন্ত নাম বলতে পারবেন। বা এখানে জিজ্ঞেস করুন, বিদ্যুতের বাবাকে জিজ্ঞেস করুন যে প্রভু আপনি পুরুষের নাম বলতে পারবেন? খুব বেশি হলে 2, 3, 4, 5টা। আমি বলছি 3টে ছাড়ুন, আরো 2টো বাড়তি দিলুন, 5টা, তার বেশি। আজকে যদি বিদ্যুৎ ঠিক মতো ভক্তি জীবন করে দেহত্যাগ করে মরে যায়, ভালো ভক্ত হয়ে যদি মরে যায়, ভক্তি জীবনের সেই জায়গায় যে যদি দেহত্যাগ করে, ও 1,21 কোটি উদ্ধার করবে। সেদিনের সেই 420 লোফার ফালতু ছেলেটা আজকে 21টা কোটি উদ্ধার করে দিয়ে চলে গেল। পাড়ার লোক এটা কখন বুঝবে? আমরা কখন জিনিসের গুরুত্ব দিই? যখন সেই জিনিসটা থাকে না। যখন দাঁত থাকবে দেখবেন কড়াই ভাজা যেমন খুশি চিবাচ্ছেন, এধারের দাঁত ওধারের দাঁতে। আর যখন দাঁত এই 32টার মধ্যে 2টো ভোগলা, এদিকে একটা ওদিকে একটা ভোগলা হয়ে গেছে, তখন 2টো কড়াই ভাজা দাও, খুব সাবধানতার সঙ্গে চিবুচ্ছে। যদি ভোগলায় ঢুকে যায়, সেখানে যদি চিবানো হয়ে যায়, মাড়িটা ফেটে যাবে। হ্যাঁ, তাই বলে যতক্ষণ দাঁত থাকে আমরা দাঁতের মর্যাদা বুঝি।
ছিল প্রভুপাদ যে আমাদের জন্য করে দিয়ে গেছেন, শ্রীশ্রীমৎ জয়প্রতাকা স্বামী গুরু মহারাজ আমাদের জন্য যা করে দিয়ে গেছেন, বিশেষ করে মহাপ্রভু আমাদের জন্য যা করে দিয়ে গেছেন, আমরা যদি শুধু একটু চিন্তা করি। চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন, চৈতন্য চন্দ্রের কৃপা করহ বিচার, বিচার করিলে চিত্তে পাইবে চমৎকার। মহাপ্রভু আমাদের জন্য যা করে দিয়ে গেছেন। আর তিনি কি বলছেন, যেখানে যেখানে প্রশান্ত সমদর্শী সদাচার যুক্ত এবং সমস্ত সদ্গুণ বিবেচিত আমার ভক্তরা বসবাস করে, অত্যন্ত অধপতিত হলেও সেই স্থানের এবং সেই বংশের মানুষরা এমনি পবিত্র হয়। একটা ছেলে ভক্ত আর বাড়ির বাকিগুলো সব মাতাল, উল্টো পাল্টা কাজ করার লোক, সুদখোর, হেন তেন বাজে কাজের সঙ্গে যুক্ত। একটা ফ্যামিলির একটা ছেলে শুধু ভক্ত হবে, গোটা পরিবারটা উদ্ধার হবে। অথচ তারা সারা জীবন তার নামে কত আকথা কুকথা দুর্নাম ছড়িয়ে যাবে, কিন্তু তারা বোঝে না। ভগবান নিজে বলছেন, যেখানে মহাভাগবত বাস করেন সেখানে তার কুলি কেবল পবিত্র হয় না, সমগ্র দেশ পবিত্র হয়ে যায়। আর কি বলছেন, এ দৈত্যের পুত্র দৈত্যেন্দ্র প্রহ্লাদ আমার প্রতি ভক্তি হেতু আমার ভক্তরা উৎকৃষ্ট এবং অপকৃষ্ট জীবেদের ভেদ দর্শন করে না। তারা কখনো কাউকে হিংসা করে না। যারা তোমার পদাঙ্ক অনুসরণ করবে তারা স্বাভাবিকভাবেই আমার শুদ্ধ ভক্ত হবে। তুমি আমার শ্রেষ্ঠ ভক্ত এবং অন্যদের কর্তব্য তাই তোমার পদাঙ্ক অনুসরণ করা। আমাদের সকলের উচিত প্রহ্লাদ মহারাজের পদাঙ্ক অনুসরণ করা। প্রহ্লাদ মহারাজ কিভাবে ভক্তি করেছেন, কত প্রতিকূলতা সত্ত্বেও তিনি কিন্তু কখনো নিজেকে বিলিয়ে দেয়নি বা বিকিয়ে দেননি। হে বৎস, তোমার পিতা তার মৃত্যুকালে আমার অঙ্গের স্পর্শ ইতিমধ্যে পবিত্র হয়ে গেছেন। তা সত্ত্বেও পুত্রের কর্তব্য পিতার মৃত্যুর পর শ্রাদ্ধ অনুষ্ঠান সম্পন্ন করা, যার ফলে তার পিতা সব প্রজা বা ভক্ত হওয়ার জন্য উচ্চ লোকে গমন করে। ছেলে যদি ভক্ত হয় তবে তাকে তো গ্রহণ করে এইভাবে উদ্ধার করতে পারবে, আর ছেলে যদি ভক্ত না হয় তাহলে পিতার কি গতি হবে? শুধু করেন। এই প্রসঙ্গে বিশ্বনাথ চক্রবর্তী খুব সুন্দর করে বুঝিয়েছেন। অন্ত্যেষ্টি ক্রিয়া সম্পাদন করার পর তুমি তোমার পিতার রাজ্যের দায়িত্বভার গ্রহণ করো, সিংহাসনে অধিষ্ঠিত হও এবং বৈষয়িক কার্যকলাপের দ্বারা বিচলিত না হয়ে আমাতে মনোনিবেশ করো। বেদের নির্দেশ লঙ্ঘন না করে তুমি তোমার কর্তব্য কর্ম সমাপন করো। এই শুনে নারদ বলছেন, হে মহারাজ যুধিষ্ঠির, প্রহ্লাদ মহারাজ ভগবানের নির্দেশ অনুসারে তার পিতার অন্ত্যেষ্টি ক্রিয়া সম্পাদন করলেন এবং তারপর ব্রাহ্মণদের দ্বারা হিরণ্যকশিপুর সিংহাসনে তিনি অভিষিক্ত হয়ে বসলেন। কত বছর বয়সে? কেবলমাত্র 5 বছর বয়সে তিনি সিংহাসনে আরোহণ করলেন এবং জগতের কল্যাণমূলক আচরণে নিজেকে যুক্ত করলেন। হরে কৃষ্ণ 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 হরে